আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের অস্থির লেভেলের একটি অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিয়েছে এবং আমাদের প্রোফাইলের লেভেল হচ্ছে 100 এবং আমাদের প্রোফাইলে রয়েছে ভি ব্যাজ বাই এবং আমাদের আইডিতে রয়েছে আনলিমিটেড ডায়মন্ড অ্যান্ড আনলিমিটেড কয়েন। গান কালেকশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের কাছে রয়েছে অলিভো ম্যাক্স। এই পর্যন্ত যতগুলা গান ফ্রি ফায়ারে আছে সবগুলা কিন্তু আমাদের কাছে রয়েছে একমাত্র ফ্রিতে, একদম ফ্রিতে। আমরা অলিভো ম্যাক্স মানে এই ফ্রি ফায়ারে যত রকমের গান গ্লোয়াল সব কিছু রয়েছে আমাদের আইডিতে। এবং কালেকশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের কাছে রয়েছে অসংখ্য কালেকশন, অসংখ্য বান্ডিল। যে বান্ডিলগুলো এ পর্যন্ত ফ্রি ফায়ারে আসে নাই বা আসে সবগুলা কিন্তু আমাদের কাছে রয়েছে। যে বানি বান্ডিলটা ফ্রি ফায়ারে এখনো আসে নাই সবগুলো আমাদের কাছে 2000+ কালেকশন রয়েছে। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে প্রক্সি সার্ভার। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফ্রিতে প্রক্সি সার্ভার ডাউনলোড করে সব কিছু এইভাবে ফ্রিতে ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের একদম সহজ নিয়মে প্রক্সি সার্ভার সেটআপ করাটা দেখিয়ে দিব। তোমরা জাস্ট আজকের এই ভিডিওটা যদি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখো তাহলে তোমরা খুব সহজে আমার মতো প্রক্সি সার্ভার ডাউনলোড করে তোমরা গেম খেলতে পারবা। সো প্রক্সি সার্ভার ডাউনলোড করার আগে তোমাকে অবশ্যই কয়েকটি কথা বলে দিই, যেটা হচ্ছে এটা কিন্তু ফ্রি প্রক্সি সার্ভার। এটা তোমরা কখনো গেম প্লে করতে পারবে না বা ডায়মন্ড ইউজ করতে পারবে না। তো অনেকে তোমাদেরকে বলে যে তোমরা গেম প্লে করতে পারবে, ডায়মন্ড ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের টাকা দিয়ে যে প্রক্সি সার্ভারটা কেনা হয় সেটা মানে পেইড প্রক্সি সার্ভার আর কি। তো এটা জাস্ট ফ্রি প্রক্সি সার্ভার। এটা তোমরা জাস্ট শুধু টিকটক ভিডিওর ক্লিপ নিতে পারবা, বা তোমরা অনেকে আছে অনেকে ছোট আইডি বড় আইডি দিয়ে খেলার অনেক শখ, বা তারা শুধু এই প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে তোমরা গেম প্লে করতে পারবা না, কিন্তু ভিডিও মেক করতে পারবা, টিকটক ভিডিও ক্লিপ নিতে পারবা। সো আজকে আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে প্রক্সি সার্ভার সেট আপ করা দেখিয়ে দেবো। তো চলো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিব, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো প্রক্সি সার্ভার ডাউনলোড করতে হলে তোমাদের কি করতে হবে, এই ভিডিওতে একটা লাইক করতে হবে। দেন লাইক করার পরে এখানে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এটা অল করে দিবা। ওকে, তো অল করে দেওয়ার পরে তোমরা যদি এই ভিডিওর কমেন্ট বক্স চেক করো তাহলে কমেন্ট বক্সে ক্লিক করবা। কমেন্ট বক্সে ক্লিক করার পর এখানে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবা। লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়ার পর তোমরা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে দিবা এবং একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবে এখানে একটি অ্যাপস আমি পিন করে রেখেছি, H2 বিটা। এই এপিকেটা তোমরা জাস্ট ডাউনলোড করে নিবা। আমার কাছে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি তোমাকে ডাউনলোড করে দেখাচ্ছিলাম, তোমাদের দেখিয়ে দিই। দেখো এই অ্যাপসটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিবা। এই অ্যাপসটা ডাউনলোড করার আগে তোমাদের অবশ্যই একটি কথা বলে দিই, যেটা হচ্ছে তোমাদের কাছে যদি ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল থাকে তাহলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দিবা, কারণ ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা থাকলে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবে না। ওকে, তো অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা জাস্ট এই অ্যাপসটা ওপেন করে নিবা। ওপেন করা হয়ে গেলে দেখতে পারবে এখানে গ্রিনের লোগোটা আসার পরে জাস্ট এখানে তোমাদের 200 MB-র একটা আপডেট নিবে, ঠিক আছে। এখানে দেখো আমার 200 MB-র একটা আপডেট নিতেছে। তো আপডেট হওয়া পর্যন্ত জাস্ট একটু ওয়েট করো। তোমাদেরকে আবারও আমি বলে দিই, তোমরা যদি তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই এই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারবে না বা ওপেন করতে পারবে না। তো অবশ্যই তোমাদের প্রক্সি সার্ভারটা দিয়ে খেলার জন্য খেলতে হলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স তোমাদের ফোন থেকে আনইনস্টল করতে হবে এবং তোমার নর্মাল ফ্রি ফায়ারে গেম প্লে করতে হবে। ফ্রি ফায়ার ম্যাক্স আনইনস্টল করে দিলে তোমাদের এই অ্যাপসটা ইজিলি ভাবে ডাউনলোড হয়ে যাবে। দেখো আমার কিন্তু ডাউনলোড প্রায় শেষের দিকে। তো দেখো তো ডাউনলোড হওয়ার পরে কিন্তু এখানে অ্যাপস থেকে তোমাদেরকে অটোমেটিক্যালি বের করে দিবে। দেখো আমাকে কিন্তু অটোমেটিক্যালি বের করে দিয়েছে অ্যাপস থেকে। সো আবার তোমার অ্যাপসটা ওপেন করবা। আর অ্যাপসটা ওপেন করার পর তোমরা এখানে গ্রেনা লোগো দেখতে পাবে এবং ফ্রি ফায়ার ম্যাক্সে যেতে গেলে যেরকমভাবে সিস্টেমটা আছে দেখো একদম ফ্রি ফায়ার ম্যাক্সের মতো এরকম গেমের ভিতরে যাবে। তো এখান থেকে একটু লোডিং নিবে। তোমাদের যদি নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে বা তোমাদের যদি কারো ভিপিএন লাগে তো ভিপিএনটা তোমরা জাস্ট অন করে নিও। দেখো আমার কিন্তু এখন লোডিং নিচ্ছে, আমি এখন একদম ইজিলি ভাবে আমার ফ্রি ফায়ার ম্যাক্সটার ভিতরে যে প্রক্সি সার্ভারটা আছে এটাতে লোডিং নিচ্ছে। তো লোডিং হওয়া পর্যন্ত তোমাদেরকে আরেকটি কথা মনে করে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা। ওকে, তো চলো আমাদের লোডিং নিয়ে নিছি, কিন্তু একদম লোডিং হওয়ার পরে আমরা যেই স্ক্রিনের উপরে আসছে এখানে তোমরা কি দিয়ে গেস্ট লগ ইন করবা। তোমরা কিন্তু এখানে অবশ্যই রিয়েল আইডি দিবা না, জাস্ট তোমরা এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে করবা, দেখবা এখানে কিন্তু লগ ইন হবে না। তো এটা কি করতে হবে, তোমাদের সাইডে যে গেস্ট লেখা আছে এই গেস্ট আইডির উপরে ক্লিক করে দিতে হবে। গেস্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এখানে তোমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে, মানে ফোন মেমোরিতে নিয়ে আসবে। এখানে জাস্ট ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে এখানে অ্যালাউ করে দিবে। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর তোমরা এখান থেকে জাস্ট সাইডে
ক্লিক করে ব্যাক করে দিবা। ব্যাক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এখানে গেমের ভিতরে লোডিং নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা কিন্তু এবার আমাদের প্রক্সি সার্ভারটা একদম ইজিলি ভাবে খেলতে পারবো। তো এখানে আমাদের নতুন একটা আইডি খুললে যেরকম ফার্স্টে শো হয় নাম দিতে বলে, সো এইগুলা দিতে হবে। তো আমি জাস্ট এটি স্কিপ করে তোমাদের মেন ভিডিওতে নিয়ে যাই। তো এখানে নামটাম দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু একটু সার্ভারটা ডাউন দেখাবে। এখানে এরকম দেখালে তোমরা জাস্ট ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর কিন্তু তোমাদের ব্যাক দিয়ে দিবে। তো জাস্ট তোমরা এই লেখাটাকে স্ক্রিনশট নিয়ে নিবা। স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা এখান থেকে একদম ব্যাক দিয়ে দিবা। ব্যাক দিয়ে দেওয়ার পরে তোমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবা। গ্যালারি থেকে উপরে দেখতে পাবা লাল নামে একটি অপশন আছে, জাস্ট ওইটা ক্লিক করে তোমরা তোমাদের গেম আইডি যে ইউআইডিটা আছে অ্যাকাউন্ট আইডি, ওইটাতে ক্লিক করে জাস্ট ওইটা কপি করে নিবা। ওকে, কপি করা হয়ে গেলে তোমরা গুগল ক্রোমে চলে যাবা। গুগল ক্রোমে যাওয়ার পরে তোমরা সার্চ বাটনে ক্লিক করবা। আর সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে লিখবা আনলক বিটা সার্ভার। হ্যাঁ, আনলক বিটা সার্ভার লেখার পরে unlockbeta.com-এ ক্লিক করবা। উপরে যেই প্রথম যে এটা আছে এটাতে তোমরা ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে তোমাদের একটু লোডিং নিবে। নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। লোডিং নেওয়ার পরে এখানে একটু ভেরিফাই হবে। তো ভেরিফাই হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এরকম দুইটা অপশন আসবে। এখানে আনলক উইথাউট ডিসকর্ড এবং কন্টিনিউ উইথ ডিসকর্ড নামে একটা অপশন আছে। জাস্ট তোমরা আনলক উইথাউট ডিসকর্ডে ক্লিক করলে একটু অ্যাড আসবে। অ্যাড আসার পরে জাস্ট অ্যাডটাকে ক্রস করে দিতে হবে। একটা ক্রস করার পর আনলক উইথাউট ডিসকর্ডের উপরে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইন্টারিয়র আইডি, যে আইডিতে আমরা গ্যালারিতে গিয়ে কপি করে নিয়েছি ইউআইডিতে এখানে বসিয়ে দিয়ে আনলক উইথাউট ডিসকর্ডের উপরে ক্লিক করলে এখানে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। 3 সেকেন্ড ওয়েট করার পর আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবার অ্যাড আসবে। দেন 3বার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো 3বার নেক্সটে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে চেকিং ইওর আইডি। এখন আমাদের কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে। জাস্ট এবার আমাদের ওই গেমটা ওপেন করতে হবে। আমাদের স্ক্রিনের উপর যদি এরকম লেখা আসে তাহলে তোমরা বুঝে নেবা তোমাদের কিন্তু প্রক্সি সার্ভার একদম সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা জাস্ট ওই অ্যাপসটা ওপেন করলে তোমাদের আবার আগের মতো একটু লোডিং নিবে। লোডিং না পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। দেখো এটাই কিন্তু আমাদের ফাইনাল মানে লাস্ট স্টেপ একটা। তো লোডিং নিতেছে, আমি এখানটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেরি না হয়। তো লোডিং নেওয়ার পরে ফাইনালি আমাদের নর্মালভাবে গেমে ঢুকবে। এগুলো সব যা আসবে কেটে দিবা। দেখো আমাদের কিন্তু প্রক্সি সার্ভার পুরোপুরি সেট আপ হয়ে গেছে। মানে একদম সহজ নিয়মে আমি তোমাদেরকে প্রক্সি সার্ভার সেট আপ করা দেখিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আবার নেক্সট রিপ্লে করে ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে দেখো তাহলে তোমরা প্রক্সি সার্ভার কোনো রকমভাবেই সেট আপ করতে পারবে না। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।